হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল রিমি ডায়েরিজ অফ অনিতা সুদীপ। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো এর আগের ব্লগটা আশা করি আপনারা সবাই দেখেছিলেন। এর আগে আমি লে টু মানালি এপিসোড 1 এপিসোড 2 এই দুটো ব্লগ পোস্ট করে দিয়েছি। তো এইটা হচ্ছে লে টু মানালি এপিসোড 3। তো ওই ব্লগগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল, সেই কারণে আমি এপিসোড 1 এপিসোড 2 করে ছাড়ছি। তো এই ব্লগটা হলো লে টু মানালির এপিসোড নাম্বার 3। তো এই ব্লগে আপনারা জানতে পারবেন যে আজকেও আমরা মানালি পৌঁছতে পেরেছি কিনা, কিংবা আজকে আমরা কোথায় স্টে করব। লে টু মানালি এপিসোড নাম্বার 2 ওই ব্লগে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা টাংলাংলা ঘুরে নিয়েছি। এবার আমরা টাংলাংলা পাস ছেড়ে আরও আগের দিকে বেরিয়ে পড়েছি। তো এই দিককার রাস্তাগুলো অনেক কি বলবো খারাপ ছিল, পুরোপুরি অফ রোড। তারপরে অনেকটা রাইড করার পর আমরা এমন একটা জায়গাতে পৌঁছে গেছি যেখানে একটা ট্রাক ড্রাইভার বহু বছর আগে জল না পেয়ে তিনি মারা গেছিলেন। তো এই রাস্তাতে যারা যারা যায় সবাই একটু করে জল দিয়ে যায়। তো আমিও এখন পৌঁছে গেছি এখানে। এখানে যারাই রাইডাররা আসে সবাই একটু একটু করে জল দিয়ে যায়। এখানে একটা ট্রাক ড্রাইভার মারা গেছিলেন বহু বছর আগে এখানে একটা লরিওয়ালা বিনা জল খেতে পেয়ে মারা গেছিল। সেই জন্য সবাই এখানে জল দিয়ে যায় অল্প অল্প করে। জল দেওয়ার পর আমরা নিজেদের রাইড আবার শুরু করে দিয়েছি। লাদাখের ভূতের মন্দির ঘোষ টেম্পল মূলত মানালি লে হাইওয়ে ঘাটা লুপস অবস্থিত একটি রহস্যময় স্থান। এটি কোনো ঐতিহ্যবাহী মঠ বা মন্দির নয়, বরং 1999 সালে একটি মর্মান্তিক ঘটনায় স্মৃতিতে গড়ে ওঠা একটি ছোট্ট উপাসনা স্থল বা মাজার। 1999 সালে প্রচণ্ড শীতের সময় এই 21টি হেয়ারপিন বাঁকের ঘাটা লুপস রাস্তায় এক ট্রাক চালক গাড়ি খারাপ হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডায় এবং খাবারের অভাবে গাড়ির চালক ও তার সহকারী মারা যান। স্থানীয় লোকের মুখে প্রচলিত আছে যে ওই ট্রাক সহকারী হেল্পার মারা যাওয়ার পর একটি ভূতে পরিণত হয় এবং বছরের পর বছর ধরে ওই পথে যাতায়াতকারীর চালকের কাছে খাবার ও জলের জন্য অনুরোধ করতে থাকেন। এই আত্মাটাকে শান্ত করতে ও তার প্রতি শ্রদ্ধা জানাতে পথচারী ও স্থানীয় মানুষরা তার স্মরণে একটি ছোট্ট মন্দির বা মাজার তৈরি করেছেন। ভ্রমণকারীরা বিশ্বাস করে যে এই রুটে যাতায়াতকারীদের যে কোনো গাড়ির চালক বা যদি ওই ভূত মন্দির এ জলের বোতল বা খাবার নিবেদন না করলে তবে অশুভ আত্মা তাদের যাত্রায় সমস্যা সৃষ্টি করতে পারে। এই কারণে মানালি লে হাইওয়ে দিয়ে ভ্রমণ করার সময় পর্যটক ও ট্রাক চালকের সেখানে জলের বোতল, খাবারের প্যাকেট রেখে যান। বাইক রাইডিং করার সময় এই অফ রোড হওয়ার জন্য রাস্তায় প্রচণ্ড ধুলো বালি উঠছিল, তার কারণে বাইক চালাতে আরও অসুবিধা হচ্ছিল। আর কিছুক্ষণ রাইড করার পর আবার আমরা ভালো রাস্তা পেয়ে গেছি। এখনও আমাদের অনেকক্ষণ পর্যন্ত রাইড করে অন্তত আমরা সারচু পর্যন্ত রাইড করতে পারলে আমরা আজকে রাত্রিরে স্টে করার মতন জায়গা পাবো, না হলে কিন্তু আমাদেরকে অনেক সমস্যায় ফেসে যেতে হবে।
তো আমরা প্রায় একভাবেই রাইড করছি, অন্তত সারচু পর্যন্ত না পৌঁছলে আমাদের আশেপাশে থাকার মতন জায়গা কোথাও হবে না। একভাবেই চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। তো আমরা আজকের আমাদের টার্গেট হচ্ছে সারচু পর্যন্ত পৌঁছানো, কারণ ওখানেই একমাত্র আমাদের স্টে করার মতন জায়গা আছে। কারণ তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু পাহাড়। তো দেখি আমরা কত দূর রাইড করতে পারি আর আজকে রাত্রিরে আমরা কোথায় স্টে করব, এই ব্লগটা আমি এর পরের যে এপিসোড আসবে লে টু মানালি এপিসোড 4, তো ওই ব্লগে আপনারা দেখতে পারবেন কি আজকে রাত্রিরে আমরা সারচু পৌঁছতে পেরেছি কিনা, কিংবা আজকে রাত্রিরে আমরা কোথায় স্টে করছি, সব আমি লে টু মানালি এপিসোড নাম্বার 4-এ পোস্ট করে দেব। তো আজকে আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর এর পরবর্তীর ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওই ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমরা সারচু পর্যন্ত পৌঁছতে পেরেছি কিনা, কারণ মানালি পৌঁছানো তো ছেড়েই দাও, অনেকটা রাইড করতে হবে আর রাস্তাটা ভালো না থাকার কারণে অনেক অসুবিধা হচ্ছিল আমাদের। সকাল থেকে একভাবে রাইড করেই চলেছি, কিন্তু মনে হচ্ছে না একদিনেই এই পাহাড়ি রাস্তাতে 500 কিলোমিটার রাইড করে মানালি পৌঁছানো সম্ভব। তো তাও আমরা একভাবে রাইড করেই যাচ্ছি। তো আজকে রাত্রিরে আমরা কোথায় স্টে করব এইটা জানার জন্য আপনাদেরকে এর লে টু মানালি এপিসোড নাম্বার 4 ব্লগটা দেখতে হবে, কারণ এখনও অনেকটা দেরি আমাদের মানালি পৌঁছতে। এবার আস্তে আস্তে যেই সন্ধে হয়ে আসছে ততই ঠান্ডা আস্তে আস্তে বেড়েই চলেছে। তো এবার আমরা কোথাও স্টে করার জন্য রুম দেখা শুরু করে দিয়েছি। তো আশেপাশে কোনো হোটেলও দেখা যাচ্ছিল না একভাবে রাইড করার পরও। তো এবার কোথাও রুম টুম দেখতে পেলেই আমরা ওখানে স্টে করে নেব। তো আজকে রাত্রিরে আমরা কোথায় স্টে করব সেই ব্লগটা আমি এপিসোড নাম্বার 4-এ আপলোড করে দেব। তো আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।